আসুন বেদাত কাকে বলে। কোরআন ঘোষণা করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তেহেন আসল মুসলমান কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা সূক্ষ্ম সূত্র সারা পৃথিবীকে দিয়েছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, কে হে সাহাবী, কে মুসলমান অরিজিনাল মুসলমান, কে ডুপ্লিকেট মুসলমান, ইউএসজি করার দরকার নাই। একটা ছোট জিনিস যার কাছে বাবা সে অরিজিনাল মুসলমান, সেটা হলো এই আমি এবং আমার সাহাবী যে দলে হবে তারাই হলো অরিজিনাল মুসলমান। তো নবী ও সাহাবী হবেন যে দলে তারা হলো মুসলমান। এর ব্যাখ্যা কি? তো পিওর সাফি পন্থীর মুফাসসির আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রহমা রিদওয়ান তাফসীরে রুহুল বায়ান উনি ব্যাখ্যা দিয়েছেন সূরা ফাতিহার ব্যাখ্যা দিতে গিয়ে कि आई मिनल इतिकादे वल फेले वल कौले, কে যে জামাতের আকীদা সাহাবী ও নবী মোতাবেক হবে, যে জামাতের কর্ম সাহাবী ও নবী মোতাবেক হবে, যে জামাতের কথাবার্তা সাহাবী ও নবী মোতাবেক হবে, এটাই হলো অরিজিনাল মুসলমান। এর বাইরে দুনিয়াতে যত আছে সব নামধারী মুসলমান, আর এরাই হলো অরিজিনাল বেদাতি জামাত। আজ মুসলমানের বাইরে যারা শুধু মুসলমানের লেভেল লাগিয়ে আছে, অরিজিনাল জান্নাতি জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ওভারটেক করে আমাদের সর্বসাধারণকে একটা যুক্তি দেয় যে বেদাত হারাম। এতদূর পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু বেদাত কাকে বলে এটা আমাদেরকে বুঝাই না, এবং কোন বেদাতটা হারাম এটাও বুঝাই না। বেদাত কাকে বলে? বিশ্ববিখ্যাত পণ্ডিত আজ বুখারী শরীফে সারা পৃথিবীতে হাজার হাজার ছবি আছে, কিন্তু সারা পৃথিবীর বুকে দুটো গ্রহণযোগ্য, একটার নাম হলো উমদাতুল কারি আর একটার নাম হলো ফাতহুল বারি। ইল্লামো জাহাবিরা চোখে দেখেনি, কারণ এগুলা মুখে মোবাইলে আসে না। আর কিছু ডাব চোর, নারকেল চোর, মুরগি চোর, ইমান চোর মৌলবি বের হচ্ছে। ডাব চোর শেষে ইমান চোর। আর আমাদের কিছু ইউটিউবার ছেলা পেলে আছে, ওদের কাজই হলো ওগুলা দেখা। ও মার্কেট থেকে ঠিক মতন বের হইতে শিখলো না, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভুল ধরতে শিখলো। আর যতটি বেরিয়ে আছে সব কোটিশান বক্তা। এরা একজন অরিজিনাল কোরআন শরীফ যদি দেওয়া হয় বাংলা ছাড়া, তো ডাব চোরও পারবে না, ইবাদারও পারবে না, আর চাচাইতে ভাইয়ের বাপও পারবে না। এরা কোরআন শরীফ পড়তে জানে না। এরা বাংলাদেশের বাংলা অনুবাদ যেগুলা আমাদের এলাকাতে নানি দাদিরা পড়ে, ওইগুলা পড়িয়ে এরা মৌলবি হয়। তো উমদাতুল কারি আর ফাতহুল বারি সারা পৃথিবীর ওলামার কাছে গ্রহণযোগ্য। তো বেদাতের ডেফিনেশন এহেন ডাবচোর মৌলবি যেটা দিবে এটা বেশি গুরুত্বপূর্ণ না উনারা বলবেন ওটা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা কোনটা? ওনারা যেটা বলবেন। তা আসুন মোবাইলের যুগ, 1.5-2 ঘন্টা বক্তব্য দেবো না, শুধু নাম লেখাতে এসেছি। তারপরে পীর সাহেব যিনি ইউরোপ ও এশিয়া বিখ্যাত বক্তা, পশ্চিমবঙ্গ লেভেলের বক্তা দেখেছেন, ভারত লেভেলের বক্তা দেখেছেন, ইউরোপ ও এশিয়া বিখ্যাত বক্তা, খানদানে আলা হযরত, অরিজিনাল খানদানে আলা হযরত। আর দেখলে বুঝতে পারবেন, পরিচয় লাগবে না, ওনার বক্তব্য শুনতে হবে। লাস্টে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো দোয়া নিয়ে যেতে হবে। তো যখন এসিতে একটা কথা বলি দিই, ইমামে শাফি আলাইহি রহমা ওয়া রিদওয়ান উনি বলছেন যে বেদাত কাকে বলে? বেদাত বলে মা লাম ইয়াকুন ফি আহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জিনিস নবীর জামানায় ছিল না, পরে তৈরি হয়েছে, একে অবিধানিক অর্থে বেদাত বলা হয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে অনেক কিছু ছিল না, যেটা পরে তৈরি হয়েছে। তো সবই কি বেদাত? সবই যদি বেদাত হয় তো ডাবচোর মৌলবীও বেদাত হবে,
और 14 পুরুষ বেদাত হবে। কিন্তু ইমামে শাফি আলাইহি রহমা রিদওয়ান উনি বলছেন যে না, পরে যত তৈরি হয়েছে দুভাগে বিভক্ত। কভাগ? দুভাগে বিভক্ত। তো উনি লিখছেন মুহদাসাতুহু, এর ব্যাখ্যা দিচ্ছেন উনি জমউ মুহদাসা। ওয়াল মুরাদু বিহা মা উহদিসা ওয়া লাইসা লাহু আসলুন ফি শারা ইউসাম্মা ফি উরফি শারা বিদআত ওয়া মা কানা লাহু আসলুন ইয়াদুল্লু আলাইহি শারা ফালাইসা বিদআত ফাল বিদআতু ফি উরফি শারা মাজমুমাতুন বিখিলাফিল লুগা ফাইন্না কুল্লা শাইইন উহদিসা আলা গায়রি মিসালিন ইউসাম্মা বিদআত সাওয়াল কানা মাহমুদান আও মাজমুমান। এর ব্যাখ্যা দিতে গিয়ে ইমামে শাফি আলাইহি রহমা রিদওয়ান বলেন আল মুহদাসাতু জারবান, নবীর জামানায় ছিল না, পরে তৈরি হয়েছে দু প্রকার। কপ্রকার? দু প্রকার। মা উহদিসা ইখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসরান আও ইজমান, যেটা পরে তৈরি হয়েছে দেখতে হবে যে হাদিসের খেলাফ কিনা, কোরআনের খেলাফ কিনা, ইজমায়ে উম্মতের খেলাফ কিনা, এটা একটা দিক। আর দ্বিতীয় হলো পরে তৈরি হয়েছে কিন্তু কোরআন মোতাবিক আছে কিনা, হাদিস মোতাবিক আছে কিনা, ইজমা মোতাবিক আছে কিনা, কিয়াস মোতাবিক আছে কিনা। তাহলে পরে যে তৈরি হয়েছে দুটো দেখতে হবে যে কোরআন মোতাবিক আছে কিনা। কোরআন মোতাবিক যদি হয় তো নাম যদিও বেদাত হয় কিন্তু বেদাত তো হারাম বেদাত নয়, ওটা হলো ভালো বেদাত। আর এরা বলছে যত বেদাত সবই খারাপ। তো যত বেদাত সব যদি খারাপ হতো তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি আমার মতন মৌলবি ছিলেন না, সাহাবী রাসূল, খলিফাতুল মুসলিমিন, উনি দলবদ্ধভাবে 20 রাকাত তারাবি চালু করলেন একটি ইমামের পিছনে। উনি মসজিদে এসে দেখছেন যে আমার কথা অনুযায়ী একটা ইমামকে স্মরণ করে মানুষ জামাত করে নামাজ পড়ছেন। তিনি খুশিতে উল্লাসিত হয়ে বলেন নি'মাতিল বিদআত হাযিহি। তো সব বেদাত যদি খারাপ হতো তো উনি নি'মাতিল বিদআত মানে অতি উত্তম বেদাত বলতো না। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামও জানে সব বেদাত খারাপ নয়, কিন্তু দেশের ওয়াহাবি বলছে সব বেদাত খারাপ। আজ আমরা যত পরে তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা মিলিয়ে রেখেছি, যত তৈরি হয়েছে কোরআনের খেলাফ একটা নয়, হাদিসের খেলাফ একটা নয়, ইজমার খেলাফ একটা নয়, কিয়াসের খেলাফ একটা নয়। এই জন্য আমাদের যেগুলো নতুন তৈরি এটা হাদিস ও কোরআন মোতাবেক এটা বেদাতের পর্যায়ে পড়ছে না। আল্লাহ আপনাকে আমাকে সারা পৃথিবীর মুসলমানকে অরিজিনাল কোরআন ও হাদিস বুঝার তৌফিক দান করে বলে আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।